আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ভিডিও নিয়ে আসলাম মালাই ভাপা। শুকনো ভাপা পিঠা তো অনেক খেয়েছেন, একবার এই রকমের মালাই ভাপা খেয়ে দেখুন, জিভে স্বাদ লেগে থাকবে। এই যে দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না, সাথে সাথেই খেয়ে ফেলা যায়। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। এই যে এখানে আমি চাল ভিজিয়ে গুঁড়ি করে তারপর পানি দিয়ে মেখে নিয়েছি, সেটা আর তোমাদের দেখানো হয়নি। আমার আরও একটা ভিডিও দেওয়া আছে ভাপা পিঠা, সেটা তোমরা দেখে নিও। সেখানে পানি দিয়ে আমি কিভাবে করেছি, মেখে তারপরে চেলে নিয়েছি। এটা আর সেটা দেখাইলাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে আমি চাল পানি দিয়ে মেখে লবণ দিয়ে তারপরে চালনি দিয়ে চেলে নিয়েছি। পানি আমি অলরেডি গরম করতে দিয়েছি। এখানে আমি তোমাদের পিঠা কিভাবে বানাই সেটা দেখাইলাম। এই যে আমার একটা পিঠার মাটির সাজ আছে, সেটা দিয়ে দিলাম কিছুটা গুড়ি, তারপরে একটু গুড় দিয়ে দিলাম, বাটালি গুড়। বাটালি গুড়ের ভাপা পিঠা কিন্তু খেতে অসাধারণ হয়। তারপর নারিকেল একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবা, যেহেতু বাসায়। আর অল্প একটু গুঁড়ি দিয়ে তারপরে হালকা একটু হাতে চাপ দিলে হয়ে যাবে, বেশি চাপ দেওয়া যাবে না। এই পর্যন্ত যে আপুরা আসো, প্লিজ সবাই লাইক দেবা, ফুল ওয়াশ করবা। এই যে এখন একটা আমি এখানে নেট নিয়েছি, এই নেটটা দিয়ে আমি চুলায় দিয়ে দেবো এখন। এই যে আমার হাঁড়িতে অলরেডি পানি দেওয়া আছে, পানি ফুটে গেছে। আমার এই পাতিলটা কিন্তু একেবারে সরা ঢালাই করা, আমার এই জন্য আর আটা দিয়ে আটকাইতে হয় না। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে পিঠাটা, কিন্তু খুবই মসৃণ। এই যে পিঠাটা কিন্তু খুবই মসৃণ হয়েছে। এখন এই নেটটা আমি ভালোভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর সরা দিয়ে দিলাম। এখানে আমি 3 মিনিট অপেক্ষা করব, তাহলে আমার ভাপা পিঠা রেডি হয়ে যাবে। ভাপা পিঠার ভিডিও আমার আরও একটা কিন্তু দেওয়া আছে, যে আপুরা দেখছো তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর যারা না দেখছো সেটা দেখে নিও, অনেক কিছুই শিখতে পারবা। এই যে আমি আরও একটা তোমাদের ভিডিও, আরও একটা পিঠা বানাই দেখাইলাম কীভাবে দিতে হয়। পুরান আপুরা তো সবাই জানো, নতুন আপু যারা আসো তারা শিখে নিও। এই যে দেখো, এই যে নারিকেল দিয়ে গুড় দিয়ে হালকা একটু আবার গুঁড়ি দিয়ে হালকা হাতে চাপ দিতে হবে। আমি আবার এই যে নেট নিলাম, নেটটা দিয়ে আবার আমি পাতিলের উপরে দিয়ে দেব। এখানে কিন্তু ভাপ উঠে, অবশ্যই সাবধানতা অবলম্বন করে, আনলে কিন্তু হাত পুড়ে যাবে। এই যে দেখো খুব সহজভাবে উঠে যায়। আমি আবার মশারির ন্যাকড়াটা করে তারপর ঢাকনা দিয়ে দেব। এইভাবে আমি সব পিঠাগুলোই বানিয়ে নিয়েছি। এই যে দেখো চামচ দিয়ে খুব আস্তে করে উঠিয়ে নেবা, যাতে পানির ভাপ হাতে না লাগে। আমার সব পিঠা বানানো হয়ে গেছে। এই যে আর গরম গরম থাকতেই তোমাদের এই নেট থেকে পিঠাটা উঠিয়ে নিতে হবে। যে দেখো খুব সহজে কিন্তু নেট থেকে উঠে আসছে। এই যে আমার সব পিঠা বানানো হয়ে গেছে। যেখান থেকে আমি মাত্র 5টা পিঠা মালাইয়ের ভিতরে ভিজাবো। এখানে আমি দুধ দিয়ে দিলাম, আমি আর চিনি ক্যারামেল করি নাই, যেহেতু বাটালি গুড়ি একটা সুন্দর কালার আসে, এই জন্য আমি আমার পরিমাণ মতন বাটালি গুড় দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর একটা কালার আসছে, এই জন্য আর চিনি ক্যারামেল করলাম না। খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি মিষ্টি একটু কম খাই বাসায়, এই জন্য অল্পই দিয়েছি। তোমরা যে রকমের খাও সেই রকমের দেবা।
এখানে আমি পিঠাগুলো সাজিয়ে নিলাম। এই যে দেখো, পিঠা জানি না ভাঙে সেইভাবে আস্তে করে পিঠাগুলো দিয়ে দেব। আর এটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই, সাথে সাথেই খাওয়া যায়। আর খেতে কিন্তু খুবই মজা হয়। এই যে গরম থাকতেই তোমরা এই পানি, এই যে মালাইটা দিয়ে দিতে হবে। এই পর্যন্ত যে আপুরা আছো প্লিজ ফুল ওয়াচ করবা এবং লাইক দেবা। এই যে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, দুর্দান্ত স্বাদ। শীত চলে যাবার আগেই মালাই ভাপা ট্রাই করো বাসায় একবার, অবশ্যই ভালো লাগবে। এই যে আমি তোমাদের একটু ডেকোরেশন করে দেখাইলাম। দেখো কতটা লোভনীয় হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।